মাননীয় স্পিকার, প্রথমে আমি মহান আল্লাহর দরবার শুকরিয়া আদায় করছি, যাহার একান্ত কৃপায় আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সদস্য নির্বাচিত হয়েছি। মাননীয় স্পিকার, আমি আপনাকে অভিনন্দন জানাই, আপনি 4 বার এই সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন। মাননীয় স্পিকার, এই ঐতিহাসিক মুহূর্তে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্ট কাল রাত্রে ঘাতকের নির্মম নিষ্ঠুর বিরুদ্ধে নিহত সকল সদস্যদেরকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধুর সুযোগ্য সহকর্মী জাতীয় নেতা 1971 সালের মুক্তিযুদ্ধে 30 লক্ষ বীর শহীদদেরকে। মাননীয় স্পিকার, আমি অভিনন্দন জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি 5 বার এই মহান সংসদের নেতা হয়েছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, যার উন্নয়নের অগ্রযাত্রাকে পুঁজি করে আমি এই মহান সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমি এই মহান সংসদের মাধ্যমে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমার এলাকার প্রাণপ্রিয় এলাকাবাসীকে, যাদের অকৃত্রিম ভালোবাসার সমর্থনে আমি এই দ্বাদশ সংসদ নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছি। মাননীয় স্পিকার, আমার 71 বিরোধী আমার উত্থাপনীয় বিষয় লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগতি উপজেলাধীন বয়াখী, বাংলাবাজার, কমলনগর সহ নদীর তীর সংরক্ষণ প্রকল্পের 2টি পর্যায়ের কাজ দ্রুত বাস্তবায়ন প্রসঙ্গে লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলা ও তৎসংলগ্ন এলাকাকে মেঘনা নদীর অব্যাহত ভাঙন হইতে রক্ষাকল্পে প্রতিরোধ শীর্ষ প্রকল্পের আওতায় রামগতি ও কমলনগর 5.5 কিলোমিটার নদীর বাঁধ সেনাবাহিনী কর্তৃক ইতিমধ্যে বাস্তবিত হয়েছে। মাননীয় প্রধান ধন্যবাদ মাননীয় সদস্য।